শেষ ওভারে দরকার ছিল 17 রান। প্রথম 3 বলে কাটার মাস্টার খ্যাত ফিজ দিলেন 19 রান। ফলাফল 6 উইকেটে চেন্নাইয়ের হার। আর যেই চিপক স্টেডিয়ামের মাঠ নিয়ে বাংলাদেশের ভক্তরা ফিজের উপর ভরসা রেখেছিলেন, সেই চিপকে বসি এমন লজ্জার হার মেনে নিতে হলো সিএসকের। কি এমন হলো ফিজের যে কিনা লাস্ট 2 ওভারে 34 রান দিবেন? কোথায় হারিয়ে গেছে তার কাটার, স্লোয়ার, বাউন্সারের কারিশমা? তবে ম্যাচের শুরুর গল্পটা ভিন্ন ছিল। প্রথম ওভারে 4 রান দিয়ে তুলে নিয়েছিলেন কেএল রাহুলের উইকেট। এর পরের ওভারে আবারও মাত্র 7 রান দেন তিনি। 2 ওভারে মোটে 11 রান দিয়ে একটি উইকেট পেয়েছিলেন তা কাটার মাস্টার মুস্তাফিজ। তারপরই ছন্দপতন ফিজের। তবে হার না মানা ইনিংস খেলেছিলেন অজি ব্যাটার স্টোনিস। তার অনবদ্য 124 রানের উপর ভর করে জয় পায় লখনৌ। তবে এই ম্যাচে ফিক্সিং এর গন্ধ পাচ্ছে সাবেক ক্রিকেটার থেকে শুরু করে মাঠে যারা খেলা দেখতে এসেছিলেন। কেননা চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে এর আগে কখনো এত রান তাড়া করে জয় পায়নি কোনো দল। তার উপরে দীপক চাহার দুটি সহজ বাউন্ডারি মিসফিল্ডিং করে 4 বানিয়ে দেয়। একাধিকবার ডট বল হবার সুযোগ থাকলেও মিসফিল্ডিং করে রান বানিয়ে দেন তিনি। এতে অনেকে আগে থেকে অনুমান করেছিল ম্যাচটি শেষ দিকে ঘুরে যাবে। ঠিক হলো তাই। পাতিরানাও শেষ দিকে মার খেয়ে খেলা ছেড়ে দিলেন। যে পাতিরানা সব সময় অপ্রতিরোধ্য ছিল, সেই পাতিরানাও শেষ ওভারে 15 রান দেন। তবে এসব দেখে ধারণা করা যায় যে এই আসরে আইপিএল এর ক্যারিয়ারের শেষ হয়ে গেল ফিজের। ফিজকি বলি বানিয়ে চেন্নাই হাতিয়ে নিল 100 কোটি টাকা। শাওন খান, বিডি স্পোর্টস টাইম।